হাই ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারটি নিয়ে। তো এই ভেক্টর চ্যাপ্টারের আমি আজকে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো এগুলোকে আমি বিভিন্ন টপিক ওয়াইজ ভাগ করছি আর কি। সো টপিক ওয়ানের নাম দিছি আমি ডট ও ক্রস গুণন। তো এই টপিকে আমরা ডট ও ক্রস গুণনের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো এটার জন্য কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের প্রয়োজন হবে এই ম্যাথগুলো করার জন্য। সো এই সূত্রাবলীগুলো আমরা এখানে একসাথে লিখে ফেলছি। এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এ আর বি দুইটা ভেক্টরের জন্য। আর এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা। এ ডট বি ইকুয়ালস টু জিরো হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। এ ক্রস বি ইকুয়ালস টু জিরো হলে ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল। এই এই সূত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আরেকটি সূত্র রয়েছে এখানে, সেটা হচ্ছে কোনো একটি ভেক্টরের মান নির্ণয়। মোড অফ এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর এ ডট বি ইকুয়ালস টু যে আমি বলছিলাম এ বি কস থিটা। তো এটাকে নিচে আমরা কিভাবে এটার মানে মানটা আমরা পাবো সেটা দেখাইছি যে এ ডট বি ইকুয়ালস টু এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। আর এ ক্রস বি এটার জন্য নির্ণয়ের পদ্ধতিতে তোমাদেরকে মানটা নির্ণয় করতে হবে, এটা আমি এখানে দেখালাম। তো এরপর যেমন হচ্ছে লম্ব একক ভেক্টর, এটা কি ইটা দ্বারা প্রকাশ করে। এটা সূত্রটা হচ্ছে ইটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই মোড অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি বিকে এর মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা আমরা পাই এটাকে লম্ব একক ভেক্টর বলা হচ্ছে। এরপর হচ্ছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, বি কস থিটা ইকুয়ালস টু হোয়াট। বি কস থিটা ইকুয়ালস টু আমরা লিখছি এ ডট বি ডিভাইড বাই মোড অফ এ। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় তোমাদের কনফিউশন হতে পারে যে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বা বি এর উপরে এর লম্ব বিক্ষেপ, এই জিনিসগুলা যদি বি এর লম্ব বিক্ষেপ বলে সেই ক্ষেত্রে বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইড বাই মোড অফ এ, এই ক্ষেত্রে এ দুইবার রিপিট হচ্ছে। আবার সেমভাবে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, যার 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 লম্ব বিক্ষেপ বলা হবে ঠিক তার বিপরীত রাশি। অর্থাৎ এখানে বলছে এর লম্ব বিক্ষেপ, এর বিপরীত রাশি বি, বি দুইবার রিপিট হচ্ছে। এই জিনিসগুলা যদি তোমরা এভাবে পড়ো তাহলে আর ভুল হবে না আর কি। এরপর এই বরাবর বি এর উপাংশ, এটার ক্ষেত্রে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই মোড অফ এ। আবার এই আবার পুনরায় ভেক্টরটি লিখে এটার মানে তোমার মোড দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ হচ্ছে মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে এ বরাবর বি এর উপাংশ পাবো। যার উপাংশ বলা হবে সে শুধুমাত্র একবার ইউজ হবে, আর বাকিগুলা বাকি বলতে হচ্ছে যে যার বরাবর বলবে সে বারবার রিপিট হচ্ছে, এটাই। আবার বি বরাবর এর উপাংশ জাস্ট উল্টা, এ ডট বি ডিভাইড বাই মোড অফ বি ডট বি ডিভাইড বাই মোড অফ বি, এভাবে। আর কিছু ইম্পর্টেন্ট সূত্র তোমাদের কাজে লাগবে এখানে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মের জন্য বা এই টপিকের ম্যাথমেটিক্যাল টার্মের জন্য। সেটা হচ্ছে এ ও বি দুটি সামান্তরিকের সন্নিহিত বাহু হলে সামান্তরিকটির ক্ষেত্রফল ইকুয়ালস টু মোড অফ এ ক্রস বি। আর এ ও বি যদি কর্ণ হয় ওই সামান্তরিকটা, তাহলে ক্ষেত্রফল হবে জাস্ট এ ক্রস বি এর সাথে হাফ গুণ এতটুকু। আর রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু মোড অফ এ ক্রস বি। ভালো মতো বুঝে ট্রাই করবা। প্রথম প্রশ্নতে আসি, যদি পি ইকুয়ালস টু 2i প্লাস 4j মাইনাস 5k এবং কিউ ইকুয়ালস টু i প্লাস 2j প্লাস 3k হয়, তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ তোমাদের অবজেক্টিভে বা ক্রিয়েটিভও আসতে পারে। সো সলিউশনটা কীভাবে করছি আমি, পি এর মোড মান আমি বের করে নিলাম, অর্থাৎ পি ভেক্টরটার মান কত হবে সেটা বের করে নিলাম। এটার মান আসলো রুট ওভার 45। কিউ ভেক্টর যেটা আছে তারও মান আমি বের করে নিলাম, এর মান আসলো রুট ওভার 14। তো পি ডট কিউ ইকুয়ালস টু আমরা জানি 2i প্লাস 4j মাইনাস 5k ইন্টু i প্লাস 2j প্লাস 3k। এদেরকে পরস্পর গুণ করলে, আমি সূত্রের মধ্যে দেখাছিলাম কীভাবে গুণটা করতে হয়। সো গুণ করলে আমরা গুণফল পাই হচ্ছে -5। তো আমরা জানি হচ্ছে পি ডট কিউ, আমরা জানি পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা। তাহলে এখান থেকে তোমার প্রশ্নে বলা ছিল যে মধ্যবর্তী কোণ কত, তাহলে এখান থেকে মধ্যবর্তী কোণ থিটার মানটা নির্ণয় ইজিলি করা যাবে। থিটা ইকুয়ালস টু কস ইনভার্স পি ডট কিউ ডিভাইড বাই পি কিউ, অর্থ হচ্ছে পি ডট কিউকে এর মানগুলো দ্বারা ভাগ করতে হবে। তো পি ডট কিউ এর মান আমরা জানি, পি কিউ এদের মোট মানগুলোও জানি আমরা। তো কস ইনভার্স -5 ডিভাইড বাই রুট ওভার 45 ইন্টু রুট ওভার 14, অর্থাৎ পি আর কিউ এর মানগুলো বসালাম, আর পি ডট কিউ এর থেকে যে মানটা আমরা পাইছি ওটা জাস্ট বসালাম। এরপর এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে কস ইনভার্স -0.1992। এটাকে ক্যালকুলেটারে দিলে মান আসে হচ্ছে 101.49 ডিগ্রি। এটা হচ্ছে এই ম্যাথটার আনসার। এইচএসসি পরীক্ষাতে অনেকবার আসছে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, অনেকবারই আসে পরীক্ষাতে।
সো আমরা প্রশ্নটাতে যাই। এর মান কত হলে a ইকুয়ালস টু ai মাইনাস 2j প্লাস k ও b ইকুয়ালস টু 2ai প্লাস aj মাইনাস 4k ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে। সো আমরা জানি a ডট b ইকুয়ালস টু 0 হলে a ও b পরস্পর লম্ব হয়, আমি সূত্রের মধ্যে এই কথাটা বলছি। সো a ডট b ইকুয়ালস টু 0 হতে হবে, তার মানে ai মাইনাস 2j প্লাস k ইন্টু 2ai প্লাস aj মাইনাস 4k ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এদেরকে যদি আমি পরস্পর গুণ করি, a ইন্টু 2a প্লাস মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাই হচ্ছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এটাকে মিডল টার্ম করার পর আমাদের মান আসে হচ্ছে a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ a ইকুয়ালস টু 2 অথবা মাইনাস 1, অর্থাৎ এর মান যদি 2 অথবা মাইনাস 1 হয় তাহলে একমাত্র এর মান যদি 2 আর অথবা মাইনাস 1 হয় তাহলে একমাত্র এ ও বি ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। এরপর চলে আসছি থার্ড ম্যাথে। থার্ড ম্যাথটি হলো a ইকুয়ালস টু 3i মাইনাস j প্লাস 3k এবং b ইকুয়ালস টু i মাইনাস 4j প্লাস 2k হলে a বরাবর b এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তো b এর লম্ব বিক্ষেপ নির্ণয় করার সূত্র আমরা কি জানি, b cos θ ইকুয়ালস টু a ডট b ডিভাইড বাই মোড অফ a, যার বরাবর সে রিপিট হয়, এটা আমরা শিখছিলাম। তাহলে a ডট b, আমরা a ডট b লিখলাম, আর হচ্ছে মোড অফ a, অর্থাৎ এই ভেক্টরটার মানটা আমরা নির্ণয় করছি, আর a ডট b করে আমরা মান পেলাম হচ্ছে 3 প্লাস 4 প্লাস 6 অর্থাৎ হচ্ছে 13 ডিভাইড বাই √/90। এটাই হচ্ছে b এর লম্ব বিক্ষেপ a বরাবর গেল। এরপর হচ্ছে 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটি হচ্ছে p q ভেক্টর দ্বয় যে তল অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করার আমরা সূত্র জানি, ইটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, যেহেতু পি আর কিউ ভেক্টর তার মানে হচ্ছে পি ক্রস কিউ ডিভাইড বাই মোড অফ পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ ভেক্টরটা আমাকে বের করে নিতে হবে, ক্রস গুণন নির্ণায়ক পদ্ধতিতে আমরা বের করতে পারি। আই এর জন্য হচ্ছে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু মাইনাস 2, আবার জে এর জন্য 4 এই বরাবর গুণ মাইনাস 4 ইন্টু 1 আর হচ্ছে মাইনাস 2 ইন্টু 3, এটা মানটা লিখলাম। প্লাস কে এর জন্য হচ্ছে 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 3 ইন্টু 1। তো এভাবে ক্যালকুলেট করার পর হচ্ছে আমরা ভেক্টর পেলাম হচ্ছে i মাইনাস 10j মাইনাস 7k। তো এইটা হচ্ছে পি ক্রস কিউ এর পি ক্রস কিউ ভেক্টরটা। তো পি ক্রস কিউ ভেক্টর আমরা যদি এটার লম্ব একক ভেক্টরটা বের করতে যাই বা উলম্ব দিকে একক ভেক্টরটা বের করতে যাই, এটার মোড মানটা আমাদের থেকে নিতে হবে, অর্থাৎ হচ্ছে পি ক্রস কিউ, অর্থাৎ এই ভেক্টরটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই ভেক্টরটার মান বের করার জন্য আমরা এখানে লিখলাম, এই ভেক্টরটার মানটা নির্ণয় করলাম, √/150 আসলো। তাহলে এটার মান পেলাম হচ্ছে প্লাস মাইনাস i মাইনাস 10j মাইনাস 7k ডিভাইড বাই 150। এটাই হচ্ছে এই ম্যাথটার আনসার। পরে ম্যাথে চলে আসি। এই ধরনের ম্যাথও পরীক্ষাতে আসে, বিশেষ করে অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। a ইকুয়ালস টু 5i প্লাস 2j মাইনাস 3k এবং b ইকুয়ালস টু 15i প্লাস aj মাইনাস 9k, এই দুইটি ভেক্টর আছে, বলছে যে এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা সূত্রের মধ্যে দেখছিলাম যে ভেক্টর দুইকে যদি পরস্পর সমান্তরাল হতে হয় তাহলে a ক্রস b ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে লিখলাম সূত্রটা যে a ক্রস b ইকুয়ালস টু 0 হলে ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে। তাহলে a ক্রস b, এই ভেক্টর b ভেক্টরকে ক্রস গুণ করে আমরা মানটা, আমার ভেক্টরের মানটা নির্ণয় করতে হবে। ভেক্টরের মানটা আমরা নির্ণয় করলাম এবং এইটা সমান 0 শর্ত মতে। তাহলে ভেক্টর মানটা নির্ণয় করবে, এটা সমান যদি 0 হয় এরা আলাদা আলাদাভাবে 0 হবে। মাইনাস 18 প্লাস 3a আলাদাভাবে 0 এবং 5a মাইনাস 30 আলাদাভাবে 0। তাহলে এখান থেকে মান পাই হচ্ছে a ইকুয়ালস টু 6, অর্থাৎ এর মান যদি 6 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল হবে। এখন এই ধরনের ম্যাথ যদি অবজেক্টিভ আসে তাহলে তো এত বড় ম্যাথ করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। এটার জন্য শর্টকাট আমি একটা সূত্র তোমাদেরকে, সূত্র না ঠিক, এটা একটা শর্টকাট ওয়ে আর কি দেখালাম, যে যদি এ আর বি ভেক্টরের মানে সমান্তরাল হতে হয়, এরকম কোনো মান বের করতে দেয়, এর মান নির্ণয় করে, সেই ক্ষেত্রে a1 ডিভাইড বাই a2 ইকুয়ালস টু b1 ডিভাইড বাই b2 ইকুয়ালস টু c1 ডিভাইড বাই c2, দুইটা ভেক্টরের জন্য। যেমন এটা হচ্ছে a1 a2 b1 b2 c1 c2, এভাবে অনুপাত করলে প্রত্যেকটা অনুপাত সমান হবে। তো সেখান থেকে হচ্ছে তুমি এর মানটা বের করে ফেলতে পারবে। তুমি যে কোনো দুইটা ধরে কাজ করো এর মান সেম আসবে, এই দুইটা ধরে কাজ করলো এর মান সেম আসবে। মোটামুটি ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য সাধারণত।
যদি কোনো সামান্তরিকে সন্নিহিত বাহুদ্বয় a = 2y + 4j - 3k এবং b = -a + 7j + 2k দ্বারা নির্দেশিত হয়, তবে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু সন্নিহিত বাহুদ্বয় ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে আমরা কি জানি a × b। আর যদি কর্ণ দেওয়া থাকতো তাহলে হাফ ইন্টু a × b। যেহেতু সন্নিহিত বাহু দিয়ে দেওয়া আছে, তাহলে a × b দুইটার জাস্ট ক্রস গুণন করলে হবে, কোনো হাফ দিয়ে গুণ দিতে হবে না। তাহলে ক্রস গুণন করলে আমরা ভেক্টরটা পাইছি। তো এই ভেক্টরের মোট মানটা নির্ণয় করবো। মোট মানটা নির্ণয় করলে মান আসে হচ্ছে √1166। তো এটাকে ক্যালকুলেটরে দিলে মান আসে হচ্ছে 34.14। তো সামান্তরিকটি নির্ণয় ক্ষেত্রফল 34.14 বর্গ একক। এরপর মেঝে চলে যায়, ধ্রুবক এর মান কত হলে এ, বি ও সি একই সমতলে অবস্থিত হবে। একটা জিনিস জেনে রাখতে হবে যে তিনটা ভেক্টরকে যদি একই সমতলে অবস্থিত হতে হয়, তাহলে a ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0 হতে হবে, অথবা a ক্রস বি ডট সি ইকুয়ালস টু 0 হতে হবে। এই শর্তগুলা মেনে চলতে হবে। তাহলে প্রথমত আমরা এখানে কি করব, যে এ বি সি তিনটা আমাকে বলে দিছে এখানে, তাহলে বি ক্রস সি বের করে এটার সাথে এ এর ডট গুণ করতে পারি, অথবা a ক্রস বি বের করে সি এর সাথে এটা ডট গুণ করতে পারি। বি ক্রস সি আমি বের করতেছি। তো বি ক্রস সি বের করলে আমার ভেক্টর রাশি দ্বারা হচ্ছে i + 7j প্লাস 5k। তো বি ক্রস সি এর ভেক্টর মান আসলো এটা। তো এটা বি ক্রস সি কে এ এর সাথে ডট গুণন করতে হবে। তাহলে ডট গুণন করলে আমরা পরস্পর মান পাই হচ্ছে 3 - 28 + 5a = 0, 5a = 25, a = 5। এটা হচ্ছে এই মেথড আনসার। মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকের এই ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদেরকে আমি কভার করার ট্রাই করছি।